অর্জন করতে সক্ষম হব। যদি আমরা পূর্ণত্ব মনুষ্যত্ব অর্জন করতে পারি তাহলে দেবলোক আমাদের হাতের কাছে এবং ব্রহ্মলোকও আমাদের হাতের কাছে এবং সেই দানকে যদি আমরা পারামিতে পরিণত করতে পারি নির্বাণও অতি সহজ। এ কারণেই আমি বললাম দান হলো শুধুমাত্র বড়দেরকে দান করতে হয় তা নয়। সুখীও সুখী হওয়া যায়, পরলোকেও সুখী হওয়া যায়। তাই বলি যারা প্রয়াত হন তাদেরকেও এই দানের কল্যাণাংশ দান দেওয়া যায়। আজকে প্রয়াত কান্তি বড়ুয়া তিনি একজন শিক্ষক, জগতের মধ্যে শ্রেষ্ঠ এটা তাদের এক শিক্ষকতা। জ্ঞান দান, জগতের মধ্যে জ্ঞান দানের মতো দান কোন দান জগতে নাই। ভগবান বুদ্ধ জ্ঞান দান করেছেন। যারা বুদ্ধগয়া যান তারা দেখেন বুদ্ধ কি তিনি জ্ঞান দান করেছেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বুদ্ধকে স্মরণ করতে আসেন, বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করেন। কি আশ্চর্য! এমন কেমন মানুষ থাকেন জগতে, কোটি কোটি মানুষ হাজার হাজার মাইল দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। সেই জ্ঞানী ভগবান বুদ্ধ। সুতরাং যারা জ্ঞান দান করেন এবং জ্ঞানীগণ তারাই জগতের মধ্যে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতম পুরুষ। অনিল বাবু সেই জ্ঞান দান করেছেন আজীবন। তাই তিনি শত শত হাজার হাজার ছেলে মেয়ে তাদের অভিভাবককে স্মরণীয় এই অনিল বাবু। অনিলবাবু কার্যকান্তির জন্য সবাই অনেক দুঃখ সঙ্গ হইতে পারছে। অনিলবাবু অভিজ্ঞ পরিবারের একজন শিক্ষিত, একেবারে মেট্রিক পাস, আগে পাস, বিয়ে পাস করেছে। ছেলেমেয়েকেই শিক্ষা দিয়েছে, মেয়েদের লেখাপড়া শুধু দিয়ে দিয়েছে। ওনার মতো খুব খবর আছে, খুব সুন্দরভাবে জীবনযাপন করেছে। কোনোদিন কেউ বলতে পারবে না তার সঙ্গে লেখাপড়া করতে বা উন্নয়ন করেছে, কেউ বলতে পারবে না। তিনি সুন্দরভাবে পরিবার গঠন করেছে। আগে শহরে ছিল, এখন সেটি আমি করেই এখানে বাড়িতে নিজের বাড়িতেই আছে। এবার শিক্ষিত পরিবার এই বাড়িতেই লোক আসলে ভয় করত, এরকম ছিল। আজকে শহরে চলে গেছে, যদি চলে গেছে সেজন্য যা নাই ওখানে দুই পরিবারে আছে, এদিকে দেখু আর এদিকে অনিল বাবু। কিন্তু আজকে ধরে গেছি আশেপাশে লোকেরা সব হয়েছে বাড়ির থাকার দুটিয়া গাড়ি করতে বসিয়া বসিয়া আজকে বছর যদি গাড়ি পাঠা হয়েছে। কিন্তু আজকে যে শান্তি শান্তির জন্য সবাই এসছেন, আপনার আজকের মঙ্গল হোক, শান্তি হোক, উনার সদ্গতি হোক, যেখানে যাক না কেন উনার সদ্গতি হোক, উনার সুখী যাক, শান্তি যাক, এই কামনা করে আমি আশীর্বাদ করি। এই আপনার প্রত্যেকে সাধু শান্তি দিচ্ছে যে মহান যে কর্ম যেটা সম্বোধন আপনারা প্রত্যেকে সব নাম করতে বলুন। সংসারো কান্তারো দুঃখাদো মুখোত্থায় নির্ধানং সত্যি করণোত্থায় কর্মঞ্চ কর্ম বিভাগঞ্চ শ্রদ্ধায়িত্বা ইমাং দীক্ষা স্বপরীক্ষারাং অনুত্তারাং বিনাশতাং বিপুসংঘর্ষ দানাং প্রেমা বান্ধে সংসারো কান্তারো দুঃখাদো মুখোত্থায় নির্ধানং সত্যি করণোত্থায় কর্মঞ্চ কর্ম বিভাগঞ্চ শ্রদ্ধায়িত্বা ইমাং দীক্ষা স্বপরীক্ষারাং অনুত্তারাং বিনাশতাং
ভিক্ষু সংঘর্ষ দানা দেমা কাটিয়াম বান্দে সংসার কান্তার দুঃখাগো মোটামুঠায়া নির্ধান সত্যি কর্ণচ্ছায়া কম্মঞ্চ কম্ম বিদাবঞ্চ শ্রদ্ধায়িত্ব নং দীক্ষাম সপরীক্ষারাম অনুত্তারাম ক্রিয়াকর্তা ভিক্ষু সংঘর্ষ দানা দেমা উদীমা উদীমা উদীমা। তারা কল্পনা করতে পারল না যে এই বাড়ি আগে কি ছিল, এখন কি হয়েছে। সবকিছু তো উত্থান পতন জাগতিক ধর্ম। আজকে এই ঐতিহ্যবাহী পরিবারের যে সন্তান জীবন সাধক আমাদের যে অত্যন্ত যে বিশেষ করে আমি ওনার সাথে অনেক আলোচনা করেছি ধর্ম সম্পর্কে এবং সেখানে যে সেখানে যে মহা সম্মেলন জ্ঞানীগুলি ব্যক্তির সাথে তার যে একটা ঘনিষ্ঠতা ছিল, একটা আন্তরিকতা ছিল, একটা সুসম্পর্ক ছিল, তিনি যে সান্নিধ্য লাভ করেছেন যেন যে একটা পুণ্যাত্ম যে আধ্যাত্মিক সাধক আমাদের সুধাংশু বাবুনি যে ছেলে আমাদের যে শিক্ষাবিদ অনিল কান্তি বড়ুয়া ভোটের সমাজও থাকবে না। তাই এই সংগ্রাম আপনি বৃহৎ দান করতে গেলে সংগ্রহ করতে হচ্ছে, অর্থ পরিষ্কার দান করতে গেলে সংগ্রহ করতে হচ্ছে, আপনি কঠিন জীবন দান করতে গেলে সংগ্রহ করতে হচ্ছে। তাহলে এই সংগ্রহ হল যে বড় পুণ্যের ক্ষেত্র, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দানের ক্ষেত্র পাত্র হল এই সংঘক্ষেত্র। যদিও বা সেখানে দানীয় সামগ্রী থাকে কিন্তু সেগুলো সংবাদান নয়। সংবাদান হল আসলে বস্তুর উপর দানের ফল নির্ভর করে না, দানের ফল নির্ভর করে চিত্তের উপর। চিত্ত আমাদের চিত্ত বলা হলো তাই চিত্ত এই চেতনার কথা বলা হয়েছে। সেখানে মূল্যবোধন তাহলে আপনি প্রাণীহত্যা করতে পারেন না, আপনি চুরি করতে পারেন না, আপনি ব্যবচার করতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি মাদক দ্রব্য সেবন করতে পারেন না যদি আপনি জীবনের মূল্য বুঝেন। ভগবান বুদ্ধ বলছেন পঞ্চশীল, এটা পঞ্চশীল। যারা পঞ্চশীল পালন করে তারা সব জ্ঞানে মৃত্যুবরণ করতে পারে। অন্য কিছু হলে নাও অন্তত মনুষ্যতা স্বর্গ দিতে পারবে পঞ্চশীলের দ্বারা। যারা পঞ্চশীল পালন করে তাদের যে নাম যশ খ্যাতি চতুর্দিকে বিকশিত হয়, যারা যেখানে যাক না কেন তারা অভিনন্দিত হন, তাদের ভোগ সম্পত্তি বর্ধিত হয়, তারা সব জ্ঞানে মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর তারা স্বর্গে গমন করেন শুধু পঞ্চশীল পালন করবে। Banda,
Sisa Samsutta Kapikannata Nyate Desa Idambale Banda Detansa Detansa Vanyam Bhujanam Sisa Samsutta Kapikannata Nyate Desa Idambale Banda Detansa Detansa Vanyam Bhujanam Sisa Samsutta Kapikannata Nyate Desa Idambale Idani Kutala Kampani Tumme Janatha Vasundare Mahapatare Sapune Evato Davato Vittato Satte Satta Sukhitayanta Jagate Sakal Prani Suchi Bukan dengan bulan. পশ্চিমে বয় মহানন্দা, পূবে তিস্তা নদী। পশ্চিমে বয় মহানন্দা, পূবে তিস্তা নদী। প্রকৃতি শোভিছে কত, চাঁদেরও ষোড়শী তিথি, চাঁদেরও ষোড়শী তিথি। বিদর্শনাশ্রম গড়ে হায়দার পাড়া স্থানে, একদা জাগিবে হেথা শিলিগুড়ির স্মৃতি। পরাণের তিথি, পরাণের তিথি। তপ
পরাণের তিথি পরাণের তিথি পরাণের তিথি এসো এসো তথাগত মোর বেণুবন কুঞ্জে মোর বেণুবন কুঞ্জে এসো এসো তথাগত মোর বেণুবন কুঞ্জে মোর বেণুবন কুঞ্জে তোমার তরে প্রত্যয় করে সাজিয়েছি উপবন তোমার তরে প্রত্যয় করে সাজিয়েছি উপবন নিজের করিতে অমল হৃদয় তোমার শরণে আমরণ মম প্রতি দয়া পরবশে তাই তব শিশু পুঞ্জে মোর বেণুবন কুঞ্জে চরিত্র মাধুর্য হেরিয়ে তব বিভোল হয়েছে মন জীবনের সত্য ধ্রুব তারা তুমি সবারই প্রাণের ধন তোমারি দিব্য মূরতি মধু লোভ দেশে মোহ করে দেয় দূর তবে ধন্য হব আমি তবে ধন্য হব আমি বিম্বিসার সুখের রজবে ভুঞ্জে মোর বেণুবন কুঞ্জে মোর বেণুবন কুঞ্জে প্রণাম জানাই বুদ্ধ তুমি মহাজ্ঞানী প্রণাম জানাই বুদ্ধ তুমি মহাজ্ঞানী তোমার মহিমা সারাটি বিশ্বে তোমার মহিমা সারাটি বিশ্বে শোনালে অহিংসার বাণী বুদ্ধ তুমি মহাজ্ঞানী প্রণাম জানাই
প্রণাম জানাই, বুদ্ধ তুমি মহাজ্ঞানী। লুম্বিনী কাননে মহামায়ার কোলে জন্মিলে যেই ক্ষণে, ত্রিভুবনবাসী জাগিয়া উঠিল আনন্দী